আল মুনকার আল কোরআন। শিক্ষা হলো জানো তোমার, শিক্ষা হলো জানো তোমার মৌলিক অধিকার। সালাত হলো জানো তোমার ফরজ বিধান। এই দুটি আজ ছেড়ে দিয়ে, এই দুটি আজ ভুলে গিয়ে দূরে সরে যায়। বিশ্ব মাঝে আজকে যদি তাকিয়ে দেখো ভাই, সব জায়গাতে মুসলিম যেন মার খাচ্ছে তাই। কারণ তোমায় আজকে যেন অনুসন্ধান করিতেই হবে, না হলে জাতির যেন দুর্দিন নেমে যাবে। শিক্ষা হলো জানো তোমার মৌলিক অধিকার। সালাত হলো জানো তোমার ফরজ বিধান। এই দুটি আজ ভুলে গিয়ে, এই দুটি আজ ছেড়ে দিয়ে দূরে সরে যায়। সম্মানীয় উপস্থিত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, প্রশংসা কেবল আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের জুম্মা মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারা যাবে না, তাই আমাদের এই সংক্ষিপ্ত স্বরে বলতে হয় আলহামদুলিল্লাহ। তারপর আমার নবীর প্রতি লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক, সকলে একবার বলি আমিন। আজকে পবিত্র জুম্মার দিন, আমি আপনাদের এখানে প্রায় 3 বৎসর পর আসছি। তার মানে 7 দিন একটা করে জুম্মা হয়, বৎসরে 52টা, প্রায় 150টা জুম্মা অলরেডি হয়ে গেছে। আর যারা এখানে এই জুম্মার খুতবা দিয়েছেন তারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ। আমার শিক্ষাগত যোগ্যতা সেরকম নয় এবং ভাষাগত দক্ষতা নয়, আপনারা বুঝতে পারছেন। তো যা হোক, যখন আমি চলে এসেছি আপনাদের কাছে দাবি, দয়া করে কেউ ঘুমাবেন না, এইটুকুন দাবি, একটু আল্লাহর রাস্তে শুনবেন। জুম্মার খুতবা ইসলামে এত গুরুত্ব দিয়েছেন যে 2 রাকাত ফরজ নামাজ বাদ দেওয়া হয়েছে। 2 রাকাত ফরজ নামাজ যদি আমরা পড়ি অ্যাভারেজ প্রায় 5000 নেকি হয়, অ্যাভারেজের কথা বলছি। তাহলে এই 5000 নেকির গুরুত্বটা কোথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে? এই খুতবা দিচ্ছি, এই বক্তব্য দিচ্ছি, এর মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই দয়া করে আপনারা কেউ ঘুমাবেন না, একটু আলোচনা শুনবেন। আমি 15 থেকে 20 মিনিট কথা বলবো। আর এই 20 মিনিট কথা বলে যদি এতগুলো মানুষের ভিতরে একজন মানুষের ইসলামের জন্য চিন্তা ভাবনা শুরু হয়, তাহলে জানবো আমার সার্থকতা। যাই হোক, আমি আপনাদের সম্মুখে 29 নম্বর সূরা আনকাবুত 45 নম্বর আয়াত থেকে আলোচনা করব। 2টো শব্দের লাভ বা প্রফিট নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উতুলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আপনাদের রিপিট করে দিছি, 29 নম্বর সূরা আনকাবুত 45 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। যদি কারো কোনো সন্দেহ হয়, বাড়ি গিয়ে কোরআন খুলে দেখে নেবেন। আপনাদের গ্রামে যদি কোনো আলেম থাকে জিজ্ঞাসা করবেন, তারপরে যদি মনে হয় আমি ভুল বলেছি, আপনি আমার ভুলটা ধরিয়ে দিবেন, আপনাকে শিক্ষকের মর্যাদা দিয়ে আপনার কাছ থেকে শিখে নেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? উতুলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে তোমরা কি করবে? উতুলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তোমরা এই আল কোরআনকে কি করবে? তেলাওয়াত করবে। সম্মানীয় জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআন কার ওপর নাজিল করেছেন একবার বুঝতে পারছেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আইডিয়াল টিচার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আল কোরআন ওহী হিসাবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেটেড করে বলছেন যে কি, যে তুমি কি করবে? উতুলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তোমরা এই আল কোরআনকে তেলাওয়াত করবে, তোমরা এই আল কোরআনকে তেলাওয়াত করবে। আপনারা সকলেই জানেন তেলাওয়াত শব্দের 7টা অর্থে ব্যাখ্যা করা হয়েছে। তেলাওয়াত মানে আবৃত্তি করা, তেলাওয়াত মানে মুখস্থ করা, তেলাওয়াত মানে রিড পড়া, তেলাওয়াত মানে গবেষণা করা, তেলাওয়াত মানে জ্ঞান অন্বেষণ করা। এইভাবে 7টা অর্থে তেলাওয়াতের ব্যাখ্যা করা হয়েছে।
তাহলে আপনাদের আমি যে কথার মূল ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে আগে না দিয়ে তেলাওয়াতকে আগে কেন দিলেন। সম্মানীয় জ্ঞানীগুণী ব্যক্তি, এই পৃথিবীতে যদি আমরা গবেষণা করি, পৃথিবীতে লক্ষ কোটি ধর্মের মানুষ অনুসারী আছে, তার ভিতরে আমরা হচ্ছি মুসলমান। আমাদের ধর্মের মূল গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই আল কোরআন শিক্ষাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত দিয়ে বোঝাতে চাইছেন এটা যে শিক্ষা অতীব প্রায়োরিটি বিষয়। আমরা যদি শিক্ষাকে ভাগ করার জন্য চেষ্টা করি তাহলে দুটো ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে পার্থিব শিক্ষা বা জেনারেল শিক্ষা, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ধর্মীয় শিক্ষা বা ইসলামিক শিক্ষা। আজ আপনার ঘরে সন্তান আছে, আপনি বিভিন্ন মিশনে, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে, বিভিন্ন জায়গায় আপনি আপনার সন্তানকে পড়াশোনার জন্য ব্যবস্থা করেছেন। এই সন্তানটার জন্য মাস গেলে 10,000 20,000 টাকা খরচা হয় মান্থলি। আপনি সেই সন্তানের জন্য খরচা করছেন, আপনার একটুকু কষ্ট হয় না। আর একটা সন্তান এই মসজিদে ইমাম সাহেব ভাইয়ের কাছে পড়তে আসে, আর একজন সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। এর জন্য মাসে 50টা টাকা যদি আপনাকে ধার্য করা হয়, 100 টাকা যদি ধার্য করা হয়, আপনার মনটা মলিন হয়ে যায়, আপনার মুখটা কালো হয়ে যায়। তার মানে আপনি তো চাইছেন না ইসলামের গ্রোথ অফ ডেভেলপমেন্ট, অতএব আপনাকে পরিবর্তন হবে। আপনি যদি না চান তাহলে পৃথিবীতে ইসলাম কি করে ডেভেলপমেন্ট হবে? আপনাকে চাইতে হবে, আপনার মেন্টালিটি পরিবর্তন করতে হবে। সম্মানীয় ব্যক্তিবর্গ, আপনার সন্তানকে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন, মাস্ট বি পড়াবেন। আপনার সন্তান মাস্টার ডাক্তার হবে, লাভ আছে না লস আছে? অবশ্যই লাভ আছে, এর জন্যই পড়াবেন। আপনার সন্তান বিডিও হবে, ডিএম হবে, এসডিও হবে, আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আপনি জেনারেল বিষয়ে পড়াবেন, অবশ্যই পড়াবেন। তাহলে লাভ আছে, তাহলে লাভ আছে বলেই তো পড়াবেন। এবার আপনাকে জিজ্ঞাসা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি, আল্লাহ বলছেন এই আল কোরআনকে তোমরা তেলাওয়াত করবে, এই আল কোরআনকে তোমরা অধ্যয়ন করবে। আল্লাহকে প্রশ্ন করব না, আল্লাহ আপনি যে বলছেন এই আল কোরআনকে পড়াশোনা করো, তাহলে আমাদের লাভ কি হবে? এই আল কোরআনকে যদি আপনি অধ্যয়ন করেন অনেকগুলো লাভ আছে, এর ভিতরে 3টা লাভের কথা আপনাকে বলবো। 1 নাম্বার লাভ হচ্ছে কি আলিফ লাম মিম। যে শব্দগুলো আমি বললাম, যে বর্ণগুলো আমি বললাম, এই প্রতিটি বর্ণের হরফে হরফে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে 30 অর্থাৎ 10টা করে নেকি, মানে 30টা বর্ণ, অর্থাৎ 3টা বর্ণ বলেছি, মানে 30 নেকি আমার আমল নামায় জমা হয়ে গেছে। তাহলে 1 নম্বরে আল কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন কি পাওয়া যাবে? অনলি ফর নেকি পাওয়া যাবে। দ্বিতীয় নাম্বার উপকার আপনার কি পাওয়া যাবে? ধরুন আপনার বাড়িতে গরিব মানুষ বা ব্যবসার ক্ষেত্রে লস এসেছে, আপনি ব্যাংকে থেকে 1 লক্ষ টাকা এই মাসে ঋণ নিয়েছেন। আচ্ছা, আপনি ব্যবসায়িক মানুষ, পরের মাসে 2 লক্ষ টাকা আপনার ইনকাম হয়েছে, তাহলে ব্যাংকের 1 লক্ষ ঋণ পরিশোধ হবে? এটা গণিতিক বিষয়, হবে না? হবে না, অবশ্যই হয়ে যাবে। কারণ আপনার 2 লক্ষ টাকা আপনার হাতে ক্যাশ আছে, তাহলে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করে দিবেন। তাহলে এখানে 1 নাম্বার যখন আপনার নেকি হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার অটোমেটিক আপনার আমল নামা থেকে, আপনার জীবন থেকে কি হয়ে যাবে? আপনার জীবন থেকে গুনহা অটোমেটিক ঝরে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। 3 নাম্বার লাভ কি পাবেন? হে চমকপুর গ্রামবাসী, আপনাকে জানানোর উদ্দেশ্যে বলছি, 3 নাম্বার লাভ পাবেন। এই কোরআনকে যদি আপনি গবেষণা করেন, এই কোরআনকে যদি আপনি অধ্যয়ন করেন, এই কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন, এই কোরআন কাল কিয়ামতের দিন গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ চমকপুরের অমক ব্যক্তিত্ব, আল্লাহ আমাকে ভালোবাসতো, আল্লাহ আমাকে পড়াশোনা করেছে, আল্লাহ আমাকে এই ব্যক্তি মূল্যায়ন করেছে, আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। কাল কিয়ামতে যদি কোরআন আপনার পক্ষে সুপারিশ করে নেয়, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশ কখনো প্রত্যাখ্যান করবে না। কোরআনের সুপারিশে আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আমরা এই পৃথিবীতে এত সংগ্রাম করেছি, আমরা এই পৃথিবীতে কোরআনের আদর্শকে বাস্তবায়িত করতে গিয়ে আপনি ভাবছেন সহজভাবে ইসলামের দাওয়াত দেওয়া তো সহজ নয়। এই আল কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন জায়গায় অপমান, জেল, জরিমানা খেটেছেন। অতএব আজও যদি ইসলামের সঠিক কথাকে তুলে ধরার জন্য চেষ্টা করেন, আপনার ওপর অভিশাপ নামবে, 100% নামবে।
অতএব কোরআনের আলোচনা আমাদেরকে মূল লক্ষ্য নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছি? আমি আপনাদের বুঝাতে চাইছি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তোমরা আগে এই আল কোরআনকে তেলাওয়াত করবে, তোমরা আগে এই আল কোরআনকে অধ্যয়ন করবে। পাশেই একটা হাই মাদ্রাসা আছে, মিনিমাম এখানে না হলো 10 জন মানে শিক্ষক আছেন। আচ্ছা বলি, আপনারা প্রতি সরকারি মাস্টার প্রতি জানুয়ারি 2 তারিখের দিন বুক ডে দেওয়া হয়, মানে বই দেওয়া হয়। আচ্ছা এমন কোনো মাস্টার আছেন বলেন তো, ভারতবর্ষের এমন কোনো মাস্টার আছে যে আজকে এই বাচ্চাকে পড়া দেওয়া হয়েছে, আজকেই বলবে বাংলা বইয়ের 3 নম্বর পেজ আমাকে পড়াটা শুনিয়ে দাও? এরকম কোনো পৃথিবীতে শিক্ষক আছে? অবশ্য থাকবে না। কেননা যে এডুকেশনাল সাইকোলজির গাইডলাইন বলছে একটা বাচ্চাকে মিনিমাম 7 ঘন্টা পড়তে দিতে হবে। আপনার বাচ্চা মিশনে পড়ে, আপনার বাচ্চা বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার বাচ্চাকে স্কুলের মাস্টার বাড়িতে হোমওয়ার্ক দেয় না? এটা বিশেষ করে মিশনে পরিচিত আছে। মিশনে পরিচিত মানে মিশনে বিশেষ করে এটা অ্যাপ্লাই করা হয়। হোম মানে বাড়ি, ওয়ার্ক মানে কাজ। আপনার বাচ্চাকে বাংলা 3 নম্বর পেজ দাগ দিয়ে দেওয়া হয়েছে, আজকে 12 তারিখে দাগ দিয়ে দেওয়া হয়েছে, কালকে 13 তারিখে পড়া নেওয়া হবে। আচ্ছা হোমওয়ার্ক আপনি একজন মাস্টার বুঝেছেন, হোমওয়ার্ক আপনি একজন বাবা হিসাবে বুঝেছেন, হোমওয়ার্ক আপনি একজন আলেম হিসাবে বুঝেছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খালেক আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে ইলমে গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন অতীত বর্তমান কিছু হয় না, সম্পূর্ণটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, সম্পূর্ণটাই স্বচ্ছভাবে দেখতে চায়। সে আল্লাহ রাব্বুল আলামিন হোমওয়ার্ক দিবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হোমওয়ার্ক দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, আমি তোমাদেরকে বাড়িতে পড়া মুখস্থ দিয়ে দিলাম, তোমরা এই কোরআনকে মুখস্থ করবে। মুখস্থ যখন কমপ্লিট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলছেন? আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। সম্মানীয় জ্ঞানী গুণী ব্যক্তি বলার উদ্দেশ্য রাখে এই, আজ আমাদের ঘরের সন্তান যারা বিভিন্ন ইংলিশ মিডিয়ামে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে, এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ে, এরা মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে, এরা নজরুল ইসলামের জীবনী পড়ে। এরাকে আইডিয়াল হিসাবে বিবেচনা করেছেন। আচ্ছা এরা অবশ্যই জ্ঞানী মানুষ। এদের নামগুলো বললাম এই কারণে যে এদের জীবনী আপনারা পড়েছেন, এদের জীবনী আপনারা জানেন। এরা বলেছেন কি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে সৌদি আরবের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। যেই সময় অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারে ভরা ছিল, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বাণী প্রচার করেছিলেন কি তারাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বলে দিলেন কি যে হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর ঈমানদার মুসলমান ব্যক্তিবর্গ, তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি কি তোমাদের জন্য বিদ্যা শিক্ষা গ্রহণ করা ফারিজাতুন মানে ফান্ডামেন্টাল রাইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান ব্যক্তিত্ব মহিলা পুরুষ নির্বিশেষে ফারিজাতুন মানে শিক্ষা হচ্ছে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, দুর্ভাগ্যের বিষয় হলো বলতে দ্বিধা লাগে না আজ মুসলমান ধর্মের মূল গ্রন্থ আল কোরআন শিক্ষা নিয়ে গবেষণা করেছে। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ দ্য আইডিয়াল টিচার ইন দ্য ওয়ার্ল্ড। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নিয়ে গবেষণা করেছে। আর আমরা আজ মুসলমান হওয়া সত্ত্বেও শিক্ষাকে আমরা পদদলিত করছি, শিক্ষার মূল্যায়ন করছি না। সম্মানীয় জ্ঞানী গুণী ব্যক্তি, আপনাকে যেটা বোঝানোর জন্য চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তোমরা যখন এই আল কোরআনকে কমপ্লিট করা অর্থাৎ রিড সিস্টেমটা পরিণত করা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলছেন কি যে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজে এসো। এখানে অনেকে ইংরেজির মাস্টার থাকতে পারেন, অনেকে বাংলার মাস্টার থাকতে পারেন। আচ্ছা আপনাকে একটা দরখাস্ত লিখতে দিয়েছি, ধরুন একটা বিডিওকে দরখাস্ত লিখবেন টু দা ভিডিও, একটা এসডিওকে দরখাস্ত লিখবেন টু দা এসডিও, একটা ডিএমকে দরখাস্ত লিখবেন টু দা ডিএম। বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও সাব ডিভিশনাল অফিসার, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই ব্যক্তিটাকে আপনি যদি ইংরেজির মাস্টার হন, ইংরেজিতে যদি দরখাস্ত দেওয়া হয়, আপনি ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট পাওয়া ছাত্র, আপনি এই দরখাস্তটা মিনিমাম 3 থেকে 7 বার দেখবেন আপনার বানান ভুল হয়ে গেছে কিনা, আপনার স্পেলিং ভুল হয়ে গেছে কিনা, আপনার বিভিন্ন ভুল ভ্রান্তি হয়েছে কিনা। করবেন না করবেন না, এটা মিথ্যা বলছে কি? অবশ্যই করবেন। একজন বিডিওকে দরখাস্ত দিতে গিয়ে, একজন এসডিওকে দরখাস্ত দিতে গিয়ে, তাহলে একজন বিডিও হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অর্থাৎ অফিসার, একটা ব্লকের হেড, একটা এসডিও সাব ডিভিশনাল বলা অফিসার, একজন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলার অফিসার,
আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর খালেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি করবেন? দরখাস্ত পেশ করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করতে গেলে কতবার গবেষণা করতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই আগে বলছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তোমরা এই আল কোরআনকে গবেষণা করবে, তোমরা এই আল কোরআনকে তেলাওয়াত করবে, তোমরা এই আল কোরআনকে পড়াশোনা করবে। যখন সঙ্গে সঙ্গে আল কোরআনকে পড়াশোনা হয়ে গেল, আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য আল্লাহ আহ্বান করেছেন ওয়া আকিমুস সালাত, আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাদেরকে নিয়ে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের বয়স এভারেজ 80 বছর হবে, 70 বছর হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স এই 60 বছর 80 বছরের ভিতরে এদের মেধা এদের বুদ্ধি এত হবে যা পৃথিবীতে অনেক রসুল অনেক নবী এসেছিল তাদের উম্মতের মেধা এত ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছি আমরা। আজ প্রমাণ করে দিচ্ছে ভারতবর্ষ নয়, আজ প্রমাণ করে দিচ্ছে পৃথিবীর মানচিত্রে। আজ আমরা মঙ্গল গ্রহ গিয়ে গবেষণা করেছি বসবাসের জন্য। আমরা আটলান্টিক প্রশান্ত মহাসাগরের নিচে গিয়ে সাবমেরিন আবিষ্কার করে বসবাসের চিন্তা ভাবনা করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন যে আমার উম্মত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হবে, মিলছে? অবশ্যই 100% মিলে যাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা নামাজ তোমরা সালাত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করতাম, কি করতাম? যে আল্লাহ আপনি যে বলছেন শিক্ষা গ্রহণ করলে কি উপকার আছে? অবশ্যই শিক্ষা গ্রহণ করলে উপকার আপনাদের বললাম। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সালাত কায়েম করবে। তাহলে আল্লাহকে আমরা প্রশ্ন করব না আল্লাহ সালাত যে আমরা পড়ব, সালাত হচ্ছে ইসলামের মৌলিক বিধান। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর কাছে সালাত কায়েম করতে আসি, আল্লাহকে প্রশ্ন ছিড়ব না আল্লাহ আমরা যে সালাত পড়ব, আমরা যে নামাজ পড়ব, তাহলে আমাদের সব বেনিফিট কি হবে, আমাদের উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন জানতেন না, তাই আগেই আল্লাহ বলে দিয়েছেন কি যে এই প্রশ্ন তোমরা করবা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই কি বলে দিয়েছে যে ওয়া আকিমুস সালাত, যেই ব্যক্তি সালাত কায়েম করবে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন যেই লোকটা সালাত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকটার দ্বারা দুটো জিনিস হবে না। এক নাম্বার অন্যায় হবে না, দ্বিতীয় নাম্বার অশ্লীলতা হবে না। আবার আপনাকে রিপিট করছি, আমি একজন অনুবাদক, কোরআনের কথাকে বাংলায় অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি, এর বাইরে আর কিছু হতে পারে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ বলছেন যে লোকটা নামাজ কায়েম করবে তার দ্বারা এক নাম্বার কি হবে না, তার দ্বারা এক নাম্বার অন্যায় হবে না, দ্বিতীয় নাম্বার অশ্লীলতা হবে না। আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তারপরও যদি আপনার দ্বারা অন্যায় সংগঠিত হয়ে যায়, বিশ্বাস করুন আল্লাহ মিথ্যা কথা বলেননি। তার মানে আপনাকে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি আপনার সালাত হয়েছে কিনা, আপনি এর উত্তর দিবেন। এবার আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে কি, এক নাম্বার অন্যায় হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন অন্যায় হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মানুষের সাথে জড়িত অন্যায়, আর একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত অন্যায়। এক নাম্বার হচ্ছে মানুষের সাথে জড়িত অন্যায়, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর সাথে জড়িত অন্যায়। ধরুন আপনাদের গ্রামে কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়েছে, জমি জায়গা নিয়ে ঝামেলা হয় অলরেডি, তাহলে আপনাদের গ্রামে জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে। আচ্ছা, জমি জায়গা বুঝে কে? একজন আমিন, তাই তো? তাহলে আপনারা জমি জায়গা নিয়ে যখন 2টা পরিবারে ঝামেলা হয়েছে, একজন আমিন ডেকে নিয়ে আসা হয়েছে। আমিন ডেকে নিয়ে আসা জমি ফাইসালা দেওয়া হয়েছে কি যে এখান দিয়ে স্টেট আল উঠবে, জমির আল উঠবে। এই বাদিককার ভাইটা হচ্ছে কি গরিব মানুষ, এর বংশবালী নেই, এর অর্থ সম্পদ সেরকম নেই। আর এদিকার ব্যক্তির 5 ভাই, এদের ক্ষমতা আছে, এদের অর্থ আছে। আমিন বলে দিয়েছে এখান দিয়ে জমির আল উঠবে। ভাই যখন আল তুলতে গেছে, সঙ্গে সঙ্গে 5 ভাই মেরে মাথা পাঠিয়ে দিয়েছে। এটা অন্যায় না? অন্যায় নয়, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত অন্যায়। এই ব্যক্তিরা 5 ভাই বড় লোক মানুষ, জমিদার মানুষ। এই ব্যক্তিরা কাল বা পরশু বা 1 বছর পরে আর সৌদি আরবে হজ করতে গিয়েছে। আল্লাহর এই সৌদি আরবে হজ করতে গিয়ে আল্লাহর কাছে কাবা ঘরের গ্লাভ ধরে বলছে আল্লাহ আমি যে ওই আব্দুল্লাহর মাথা ফাটিয়ে দিয়েছি, আল্লাহ তুমি এটা মাফ করে দাও। আল্লাহ বলছে ওরে 5 ভাই তোরা ক্ষমতার ধরে অর্থের ধরে হজ করতে আসতে পেরেছিস, ওয়াতে এই আব্দুল্লাহর পাপ আমি ক্ষমা করতে পারবো না, কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। বিশ্বাস করুন আল্লাহ এই পাপ কোনোদিনই ক্ষমা করবে না।
যতদিন পর্যন্ত আব্দুল্লাহর কাছে এসে আপনি ক্ষমা না চেয়ে নেবেন, বিশ্বাস করুন আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে এই আব্দুল্লাহ গিয়ে কমপ্লেন করবেন। ভারতবর্ষের হাইকোর্ট নয়, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নয়, আল্লাহর কোর্টে গিয়ে আপিল করা হবে। কাল কিয়ামতের দিনে টাকা থাকবে না। আদিম যুগের মতো লেনদেন হতো, একটা পণ্যবাহী বিভিন্ন লেনদেনের মাধ্যমে, গরুর বদলে ছাগল, চালের বদলে গরু, এই লেনদেন ছিল। কাল কিয়ামতের দিনে টাকা নিয়ে কোনো হিসাব হবে না। এই আব্দুল্লাহ আল্লাহর কাছে কমপ্লেন করবে, সঙ্গে সঙ্গে এই 5 ভাইয়ের আমলনামা থেকে নেকি সঞ্চয়গুলোকে কেটে নিয়ে আব্দুল্লাহর নামে জমা দেওয়া হবে। বিশ্বাস করুন কাল কিয়ামতের সংগঠিত হয়ে যাবে। তবু এই আব্দুল্লাহর কাছ থেকে যদি ক্ষমা না আছে, এই মাপ আল্লাহ মাপ করবেন না। কোরআন হাদিস থেকে যতটুকু বুঝেছি, তাহলে আপনাকে আমি কি বুঝালাম? এটা হচ্ছে বান্দার সঙ্গে জড়িত, মানে মানুষের সাথে জড়িত। এই মানুষের সাথে জড়িত পাপ, এটা আল্লাহ মাফ করবেন না। এটা আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। অতি সময় চলে আসছে। যে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে ধরুন আপনাদের এই কুলগাছি মোড়ে চটির দোকান আছে। একটা চটি এ নাম্বার দোকান, একটা চটি বি নাম্বার দোকান। আপনি চটি কিনতে গিয়েছেন, এ নাম্বার দোকান থেকে 5 নাম্বার চটি কিনে নিয়ে এসে বাড়িতে দেখছেন ছোট হয়ে গেছে। আমার 10 নাম্বার চটির দোকান দরকার, বা 10 নাম্বার চটির দরকার। বি নাম্বার দোকানদারের কাছে গিয়ে যদি চটিটা পাল্টে নেন, ফেরত নেন, বি নাম্বার দোকানদার দিবে? বলেন দিবে? দিবে না। কেন দিবে না? দিবে না যে এই কারণে দিবে না যে বি নাম্বার দোকানদারের সাথে চটির কোনো সম্পর্ক নয়। বেশি জোরাজোরি করলে গালাগালি শুরু করে দিবে। এবার 1 নাম্বার এ নাম্বার দোকানদারের কাছে চলে গেছেন, বলছেন ভাই আমার বাড়ি অমুক গ্রাম, আমি তো 5 নাম্বার চটি নিয়ে গেছি, আমার 10 নাম্বার প্রয়োজন। এ নাম্বার দোকানদার বলবে ভাই 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 এসো এসো, তোমার চটিটা পরিবর্তন করে দিয়েছি, কারণ এটা হচ্ছে এর সঙ্গে জড়িত। তাহলে যে পাপের কথা বলছিলাম এটা হচ্ছে মানুষের সাথে জড়িত। এই পাপ আল্লাহ মাফ করবেন না, এটা আপনাকে বোঝানোর জন্য বলছি। এবার দ্বিতীয় নাম্বার পাপ কি, যেটা আল্লাহর সাথে জড়িত। সময় চলে এসেছে, শেষ করে দেব। আল্লাহর সাথে জড়িত মানে কি? আল্লাহর সাথে জড়িত পাপ হচ্ছে সালাত। এই গ্রামের এমন একজন মানুষ যার বয়স 100 বছর, একদিনও সালাত কায়েম করেননি। আচ্ছা, সালাত ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ। আচ্ছা, সালাত ছেড়ে দিলে অবশ্যই গুনাহ হয়েছে না হয়নি? তাহলে 1 বছর থেকে কি করেনি? 1 বছর বলছি, সরি, মানে 100 বছর তার বয়স, 100 বছরে একদিনও নামাজ পড়েনি। তাহলে 100 বছরে একদিনও নামাজ পড়েনি। কাল তার চাচা মারা গেছে, কাল তার বেটা মারা গেছে, আজ তো মনে করে সালাত পড়তে চলে এসছে, এসে বলছে তাই তো আমি তো কোনোদিন নামাজ পড়তে আসিনি, এমনকি জুম্মার নামাজও আসেনি, আমি তো বুঝতাম না আল্লাহ এই যে সালাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের থেকে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত ইসলাম ধর্মে আছে বলে আমার আপাতত জানা নেই। তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছি? সালাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, 100 বছর নামাজ পড়েনি মানে 100 বছর কাবিরা গুনাহ হয়েছে। আজ তিনি তোবা ইস্তিগফার করে বলছে, আজ তিনি তোবা মাপ চাইছে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আমার তো ভুল হয়ে গেছে। তাহলে আমার উপায় কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে হেরে চমকপুর গ্রামবাসী, তোর কি হয়েছে? 100 বছর নামাজ পড়েছিস তো কি হয়েছে? তুই যখন আজ আমার রাস্তায় ফিরে এসেছিস, তুই যখন আজ আমার রাস্তায় ফিরে এসেছিস, তুই যখন আজ আমার রাস্তায় ফিরে এসেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরে যতগুলো কাবিরা গুনাহ হয়েছিল আল্লাহ বলছেন তোর তোবা মঞ্জুর করে নিয়ে আজ তোকে সমস্ত কাবিরা গুনাহগুলো থেকে আমি নেকিতে কনভার্ট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা পারবে, কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। তাহলে একটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ কাল কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ওই মানুষের প্রতি জুলুম করেছেন, ওই মানুষের মাথা ফাটিয়ে দিয়েছেন, ওই মানুষকে জেল জরিমানা কাটিয়েছেন, বিশ্বাস করুন আল্লাহর কাছে মাপ চাই, তাহাজ্জুদের নামাজ পড়ে এটা মাফ হবে না। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এটা আল্লাহর সাথে জড়িত অন্যায়। সে আল্লাহ এই আল্লাহর সাথে জড়িত অন্যায়ের পাপ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সেটা উহুদ পাহাড় সমান হতে পারে, সেটা প্রশান্ত মহাসাগরের সমান হতে পারে, সেটা আটলান্টিক মহাসাগরের সমান যদিও হয়ে থাকে, আল্লাহর কাছে প্রকৃত তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে মাফ যদি চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যদি প্রকৃত ঈমান থেকে করেন, এটা আল্লাহ করে দিবে, কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। অবশ্য যে কথাগুলো বললাম সময় চলে এসছে, বিস্তারিত বলা সম্ভবপর হয় না। সব কথার শেষ কথা হচ্ছে এই পৃথিবীতে মুসলমান আমরা মার খাচ্ছি, এর মৌলিক বিধান হচ্ছে শিক্ষা থেকে আমরা সরে গেছি, দ্বিতীয় নাম্বার সালাত থেকে সরে গেছি। শেষ কথা বলে শেষ করে দিবে। 1 নাম্বার কথা হচ্ছে এই যে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি আমরা দিতে পারি, এই পৃথিবীতে মুসলমান আবার পৃথিবীর 1 নাম্বার র্যাঙ্কিং আসবে। মুসলমান পৃথিবীর 1 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল। যা হোক, এই কথাগুলো শেষ করে দিই। যদি মনে হয় বলার মাধ্যমে কোনো ভুল বলে দিয়েছি, আপনি পরবর্তীতে ধরিয়ে দেবেন। আগে রিপিট করেছিলাম, আপনার কাছে ছাত্র হিসাবে শিখে নিব। আর যদি মনে হয় আমার কথা
কথাগুলো মূল্যবান, আমার কথা একটুকু যদি কাজে আপনাদের লাগে এই কথাটা পরিবর্তন আপনার সমাজে ছড়িয়ে দিবেন। আপনাকে এগিয়ে আসতে হবে, ইসলামের জন্য এগিয়ে আসতে হবে, আপনাকে মুসলমানদের দুর্নীতির জন্য এগিয়ে আসতে হবে, মুসলমানদের যে ভয়াবহতা, জাতির করুণ পরিণতির জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। এই কথাগুলো শেষ করে দিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনি হাকিম বিরিকাম নেতাজাদুন কারিমুন বারাকাতুহু। এক মিনিট বেশি হয়েছে নাকি?